নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। 14ই এপ্রিল আমরা পুরী থেকে ফিরেছিলাম। পুরী থেকে আমাদের ট্রেনটা ছিল শালিমার স্টেশন অবধি। তো এই শালিমারে আমরা জাস্ট নেমেছি। ট্রেনটা একটু লেটই করেছিল। মামাম কিছুতেই মায়ের কোলে থাকতে চাইছিল না, বিরক্ত করছিল, তাই ওকে আমি কোলে নিয়েছি এবারে। আমরা তো এসে গেছি রেল স্টেশনে। মজা রে। শালিমার স্টেশনের এই সাবওয়ে 2টা থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি ক্যাব ধরার জন্য। আর পুরী থেকে কলকাতা এসে যেন আরও গরম লাগছে। এত সকালে মানে 8টা মতো, তখন বাজে 8:30 মতো, তখনও যে এত গরম লাগবে ভাবতেই পারিনি। যাই হোক, এখানে আমাদের ক্যাব পেয়ে গেছি আমরা, বাবা, অর্ণব, আমরা সবাই মিলে সমস্ত লাগেজ লোড করে নিয়েছি। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমি আবার এর আগে কোনোদিনও শালিমার স্টেশনটাতে আসিনি, এইবারে প্রথম শালিমার স্টেশনটায় এলাম। আর এই যে দেখো, দেখতে দেখতে আমরা বাড়িও পৌঁছে গেছি। আর বাড়ি আসার পরে একটু খাওয়া দাওয়ানোর পরে দেখি মাম্মাম ঘুমিয়ে গেছে। আর আমিও না এখানে এসে তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি। আসলে আজ তো 14ই এপ্রিল, মানে পয়লা বৈশাখের আগের দিন আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আজকের দিনে না পাঁচন রান্না করতে হয়। পাঁচন মানে হচ্ছে বাজারে যত রকমের সবজি এই গরমকালে অ্যাভেলেবেল হয় সেইটা দিয়ে। কিন্তু অত সবজি এনে এই মুহূর্তে কেটে বেছে ধুয়ে রান্না করাটা তো অতটা পসিবল নয়। তাই বাড়িতে যতটা যা সবজি অ্যাভেলেবেল ছিল সেইটা দিয়েই, আর বাজার থেকে বাবা যতটা আনতে পেরেছি সেইটা দিয়ে মা পাঁচন মতো বানিয়েছিল, মানে ওই একটা নিরামিষ তরকারি মতো বানিয়েছিল। আর তার সঙ্গে একটু উচ্ছে ভাজা, বড়া ভাজা আর তেঁতোর ডাল করেছিল। আসলে পাঁচনে না থোর, ডুমুর, আরও অনেক রকমের সবজিপাতি দিতে হয়। তো আগে যখন আমার ঠাম্মা বেঁচেছিলেন, বা যেদিন যখন মারা ধরো বাড়িতেই থাকে, সেই সময়তে মা আগের দিন রাতের বেলাতেই সমস্ত সবজিপাতি এনে কেটে বেছে রাখে, সকালবেলাতে উঠে জাস্ট ধুয়ে বানাতে বসিয়ে দেয় কড়াইতে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর তার সাথে পাঁচনে আবার একটু ভেজানো ছোলা, তারপরে মটর, এইসব দিলেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। দুপুরের দিকে না খাওয়া দাওয়ার পরে ভাই একটা আইসক্রিম এনেছিল আমুলের, তো সেই আইসক্রিমটা খাচ্ছিলাম, খেতে বেশ ভালো ছিল। আর এরপরে মাম্মাম ঘুমিয়ে গেছিল বলে আমি আর অর্ণব বসে যে ছাওয়া সিনেমাটা আছে সেইটা দেখছিলাম। বেশ ভালো লাগলো অনেকদিন বাদে একটা সিনেমা দেখে। ঘুম দিয়ে উঠে এইখানি মতন রয়েছে। এবার ওকে তোর মা একটু একটু দিচ্ছিল, খাচ্ছিল, খাওয়াটা হতে। এবার মায়ের দিকে দেখো, দেখেছো মামিটা খাচ্ছে, এবার মামিকে বলছে না আমারটা শেষ হয়ে গেছে, ওরটা শেষ হয়ে গেছে। এবার ওরা বসতে ঘুরিয়ে নাও, দিদি আমাদেরকে ঘুরিয়ে নাও, ওকে নিয়ে বসতো, তো বাবা কোল ছাড়া বসবে না। এবার মামিকে বলছে, কি বাবা 20 টাকার নোটটা দেখ, পকেটে কি গুড়গুড় করছে। মামার পাশে ওটা কে বসে আছে? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। পুরী থেকে যে প্রসাদ এনেছিলাম সেই প্রসাদটা এখানে মা খুলছে। আমাদের প্রসাদটা না অর্ণবকে বলেছি জামতারার বাড়ি নিয়ে চলে যেতে। মাদের প্রসাদটা এখানে খোলা হয়েছে, সেইখান থেকে আর কি মারা সবাইকে দেবে, ও আর আমরাও একটু একটু খাবো। তবে জানো তো, পুরীতে একটা জিনিস এত খারাপ লাগলো, মানে ওখানে না ওরা কিছু রেট ফিক্স করে দিয়েছে যে তোমরা এই রেটেই তোমরা পুজো দিতে পারবে, এর থেকে কমে কিন্তু পুজো দিতে পারবে না। মানে আমরা যেমন এখানে 551 টাকার পুজো দিয়েছিলাম, মানে ওরা বলেই দিচ্ছে মিনিমাম 551 টাকার পুজো তোমাকে দিতে হবে, তার চেয়ে কমের পুজো কিন্তু তুমি দিতে পারবে না। তো যাই হোক, এই জিনিসটা আমার একটু খারাপ লাগলো। তবে হ্যাঁ, পুরীর গজারটা একটা আলাদা স্বাদই আছে। আর এই যে এই মানে এই রানী কালারের কাপড়ের মধ্যে যে চালটা দেওয়া থাকে, এইটা ছোটোবেলা থেকেই দেখছি এই জিনিসটা দিয়েছে, তো এই জিনিসটার কোনো পরিবর্তন হয়নি। যাই হোক, মা এখানে প্রসাদের বাক্সটা খুলেছে, প্রসাদগুলো সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিই। আর প্রসাদের ডালা খোলা হয়েছে, আর প্রসাদ খাবো না তা কখনো হয়, তাই আমিও একটুখানি প্রসাদ মায়ের কাছ থেকে নিয়ে খেয়ে কাজ করে আমার মেয়ে। দেখ দেখ হয়েছে বাবা, দেখো মুড়ির টিন নিয়ে এসছে, দেখছো। দুপুরবেলাতে তো ডাল, পাঁচন এই সমস্ত খেয়েছি। রাতের বেলার জন্য আর পাঁচন মা রাখেনি, মানে অতটা তো করেইনি। তো মা বললো লুচি আর ছোলা, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি মতো বানাবো। তো এখানে ছোলা আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, এদিকে মাও লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছে। নিজেও বাড়িতে লুচি, ছোলা আলুর তরকারি, কুমড়ো দিয়ে বানাই, কিন্তু মায়ের হাতের এই স্বাদটা কিন্তু নিজের বানানো রান্নায় পাই না। দিদুনের হাত থেকে লুচি নাও, এটা পাঠিয়ে নিয়ে মাম্মাম দাঁড়িয়ে আছে, লুচি নেবে তাই। লুচি খাবে না? লুচি খাবে না?
নে ওই দেখো নিয়ে নিচ্ছে গরম এদিকে গরম মতো নিয়ে ওকে দি আয় আমি দেবো হ্যাঁ ওরে বাবারে গরম লুচিটা খেয়ে নেবে নাকি রে চলে যাচ্ছে লুচি নিয়ে চলে যাচ্ছে কি হাসি দেখো বাবা দেখলে লুচির মতো হাওয়া ঢুকে গেছে নাকি আর এই যে আমাদের ডিনার রেডি লুচি আলু কুমড়ো ছোলার তরকারি আর এখানে দুটো মিষ্টি ব্যাস এইটা দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম আজকের চৈত্র সংক্রান্তির ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো খুব শিগগিরই তোমাদের সঙ্গে পয়লা বৈশাখের ব্লগটাও শেয়ার করব সকলকে টাটা।